প্রাণের খুব ইচ্ছে বাংলাদেশে গিয়ে আবার একটি ছবি তৈরি করব। ৭১-এর সাথে আলাপে এমনটাই জানালেন মনের মানুষ খ্যাত নির্মাতা গৌতম ঘোষ। কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বর্তমানে ডিজিটাল মিডিয়ার দাপটে নির্মাতার চ্যালেঞ্জটা অনেক বেশি। কান থেকে ফিরে আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ১৯৮২ সালে প্রথম কান উৎসবে যোগ দিয়েছিলেন ওপার বাংলার নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। সেলুলয়েড থেকে ডিজিটাল সিনেমার ভাষার মতোই বদল হয়েছে কত কিছু। তখনও বিশ্বের সবচেয়ে বড় এই উৎসবে শিল্প এবং ব্যবসার অদ্ভুত সমন্বয় দেখেছেন। তার মতে এখন সেটা আরও বড়সড় আকার নিয়েছে। কান হচ্ছে এমন একটা ফেস্টিভ্যাল যেটা হচ্ছে অদ্ভুত শিল্প এবং ব্যবসার সমন্বয়। এটা কিন্তু ফ্রেঞ্চরা দারুণভাবে জানে। একদিকে যেরকম শিল্প মাধ্যম, তার উপর জোর দেওয়া হয় বেস্ট অফ দ্য ফিল্মস, মানে যেগুলো মানে অত্যন্ত উন্নত মানের ছবি, আবার একটা বিরাট মার্কেট তৈরি করে। তার থেকে ওরা আয়ও করে অনেক, কিন্তু ওরা যোগাযোগ করিয়ে দেয়। এই জায়গাটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সিনেমা ইভেন্টের জায়গা। সিনেমার ভাষা বদলেছে, সহস্র ইমেজ এখন ধরা দিচ্ছে ফিঙ্গার টিপসে। বাড়ছে চ্যালেঞ্জ। কি ভাবছেন নির্মাতা গৌতম ঘোষ? সহস্র কোটি কোটি ইমেজেস ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমি এমন ইমেজ তৈরি করব যেটা সমস্ত লোক তুলতে পারবে না, তাহলেই কিন্তু মানুষ সেই ইমেজ দেখতে যাবে। কারণ সিনেমা বেসিক্যালি ভিজুয়াল আর্ট, সেখানে ভিজুয়ালটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার মনে হয় যে এই অডিও ভিজুয়াল বম্বার্ডমেন্ট, ভোরবেলা ঘুম থেকে উঠি, রাত্রে ঘুমোতে যাই যখন আমরা, চারিদিকে অডিও ভিজুয়াল, তার থেকে সিনেমাকে আলাদা করতে হবে, সেটাই আমাদের চ্যালেঞ্জ। বাঙালির মনের মানুষ গৌতম ঘোষ আবারও আসতে চান বাংলাদেশে, এটি তার প্রাণের ইচ্ছে। আমার দুই বাংলা নিয়ে কাজ করতে ভাল লাগে। আমি বাংলাদেশে অনেক 3টে ফিচার ছবি তৈরি করেছি এবং বাংলাদেশের বিভিন্ন আর্টিস্ট টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করে আমি খুব খুশি হয়েছি। আর আমার নিজের দেশ ফরিদপুর, ফলে আমার একটা আলাদা টান থাকবেই। আমার নতুন ছবি একটা করবো বাংলাদেশে, একটুখানি চিন্তা ভাবনা করছি, মানে একটু সেটেল হোক পরিবেশটা। আমার ধারণা নির্বাচন হবে, আবার জিনিসটা এরকম তো রাজনৈতিক ওঠানামা তো হতেই থাকে। বলে আমি কিন্তু আমার নিজের প্রাণের খুব ইচ্ছে আমি আবার বাংলাদেশে গিয়ে একটা ছবি তৈরি করবো। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।